দাবি না মানা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা। ঢাকা শহর আটকে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার কথা বলেছেন আন্দোলনকারীরা। বিস্তারিত আরিফিন শাওনের রিপোর্টে। টানা দ্বিতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অদূরে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়ে 4 দফা দাবি আদায়ে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 14টি বাসে 2000-এরও বেশি শিক্ষার্থী এসে আন্দোলনে যোগ দেন। দিন যত গড়িয়েছে আন্দোলনে শিক্ষার্থীর সংখ্যাও তত বেড়েছে। তারা তাদের দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে। তাদের সঙ্গে আছেন শিক্ষকরাও। আমরা টার্গেট করে কিছু বন্ধ করতে আসি নাই। এখানে যত দূর পর্যন্ত যায় প্রয়োজন বোধে পুরা ঢাকা শহর শিক্ষার্থী শিক্ষক দিয়ে বেড়ায় ফেলবো। হল নাই তো হল নাই, আমাদের ক্যাম্পাসের আয়তনও অনেক ছোট। আমরা চাচ্ছি যে বর্তমান সরকার আমাদের এই সমস্যাটাকে বুঝবে, এভাবে পুলিশ দিয়ে আমাদের উপর হামলা করবে না। আমাদের ছাত্ররা একটা নৈতিক এবং এটা আসলে তাদের প্রাণের দাবি। বুধবার পুলিশ অনেকটা মারমুখী অবস্থানে থাকলেও বৃহস্পতিবার তারা শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেনি। তবে তারা যাতে যমুনার দিকে যেতে না পারে তার জন্য ব্যারিকেড দিয়ে রেখেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমাদের যে দাবিগুলো আছে সেগুলো সঠিকভাবে মেনে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা এই মৌখিক আশ্বাসে বিশ্বাস করি না। আমরা প্রধান উপদেষ্টার কাছে এসেছি, আমরা লিখিতভাবে একটা সিদ্ধান্ত চাই। 3 দফা দাবির সঙ্গে বুধবার পুলিশি হামলার বিচারও দাবি করেন শিক্ষার্থীরা। তারা এখানে আমাদের উপর হামলা করেছে, যেহেতু এটা বিচার করে আমাদের যে দাবিগুলো সেটা পূরণ করে আমরা বাসায় ফিরবো। যে পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে তাদের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। বুধবার দুপুর থেকে কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে জবে শিক্ষার্থীরা। রাতে উপদেষ্টার সাথে বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল ছোড়ার মতো ঘটনাও ঘটে। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।